আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে অনেকটাই ভালো আছি। গত 2 দিন মানে 2 দিন রাত আর মাঝখানে একদিন বাসায় রান্নাবান্না হয়নি। রাতের পর্যন্ত তো আমি রান্নাবান্না করেই রাখছিলাম, কিন্তু গতকালকে একদম বিছানায় শোয়া ছিলাম। তো গতকালকে তো হাজব্যান্ডে তো বিরিয়ানি মশলা বা ম্যাগি মশলা দিয়ে ডিম ভাজি করে খাওয়াইছে, তা তো দেখছেনই আপনারা। তো যাই হোক, আজকে সকালে মেডিসিন খেয়ে মানে মোটামুটি ভালোই সুস্থ হয়েছি। তো সকাল থেকে অনেক কাজকর্ম করতেছিলাম, মানে অত একটা স্পিডে করতেছি না, আস্তে আস্তেই করতেছি। তবে মোটামুটি আলহামদুলিল্লাহ সবগুলো কাজই কমপ্লিট করছি। আর এখন শাক ভাজি করতেছি, এটা কপির শাক। শাকগুলোর আমি অত বেশি করে কুচাই নেই, মানে নর্মাল শাক, লাল শাক যেভাবে কুচাই ওইভাবেই কুচাই নিছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আজকে একসাথেই বাগার দিয়ে ফেলছি, এটা মজাই বাগার দিয়ে নেই, কারণ শরীর যেহেতু একটু মানে এখনও সিকনেস আছে, তো সেই কারণে অত প্রেশারে কাজ করতেছি না। মানে যত সহজভাবে কাজ করা যায় তত সহজভাবেই কাজ করছি। আমি শুকনো মরিচ আর রসুন বাগারে দিয়ে শাকটা একবারে বাগার দিয়ে ফেলছি। আর ভাবির সাথে কথা বলতে বলতেই আমি শাকটা রান্না করে ফেললাম। আসলে একা মানুষ থাকলে যা হয় আর কি, বাসায় কোনো মেহমান আসলে, কেউ আসলে তাকে কোম্পানি দেয়া বা ঘরের কাজকর্ম করা বা তাকে আপ্যায়ন করার জন্য হইলেও মানে তার সামনে বসে থাকা যায় না, কাজ করতে হয়, একসাথে কথা বলতে হয়। আমার বাসায় কেউ যদি আসে, আমি তাদেরকে আপ্যায়ন করব নাকি তাদের সাথে আমি কথা বলবো, ওইটাই আমি বুঝে উঠতে পারি না। কারণ একা মানুষ যেদিকে যায় সেদিকেই মানে একদিকেই থাকে, সব দিকে করা যায় না। তো যাই হোক, ভাজি হয়ে গেছে। আর আজকে রান্না করব ওই যে বাইলা মাছ আসছিলো, যে বাইলা মাছের টাকা এখনও দিই নেই মাসালারে, কিন্তু মাছ অলরেডি খাওয়া শেষ। তো আজকে বাইলা মাছ রান্না করব বেগুন দিয়ে, যেহেতু গত 2 দিন ঘরে খাবার দাবার অত মন ভরে কেউ খাইতে পারেনি, তৃপ্তি করে আমার ছেলেও খাইতে পারেনি, তো আমিও খাইতে পারিনি। তো আজকে আশা করা যায় যে আজকে আমরা সবাই তৃপ্তি করেই খাবার খাবো। কারণ আর বাইলা মাছ রান্না করার জন্য আজকে কড়াইতে তেল গরম করে নিছি, আর পেঁয়াজ কুচিয়ে একটু হালকা নরম করে নিছি, আর সাথে দিছি আমি আজকে মশলা সব এলোমেলো দিছি, মানে লবণ আগে দিছি, তারপর অন্যান্য মশলা সবগুলো মানে এলোমেলো করে দিছি। লবণ দিছি, তারপরে হলুদ 1.5 চামচ, তারপরে মরিচও 1.5 চামচ, তারপরে জিরা 2 চিমটি, আর লবণ স্বাদ মতো। এগুলো দিয়ে মশলাটা ভালোভাবে কষাই নিছি। কষাই নেওয়ার পরে এখানে শুধুমাত্র বেগুন দিছি, কারণ সবজি অনেকগুলো ফ্রিজে রয়ে গেছে। তো আলু ছোলারও টাইম নেই, আলুর সাইজগুলো যেহেতু ছোট ছোট, ওই কারণে আলু ছুলি নেই, আর আলু ছোলার টাইমও নেই। আর এটা যেহেতু বাইলা মাছ, মাছটাও নরম, বেগুনটাও নরম, দুইটার কম্বিনেশন ভালো হবে। তো বেগুন আমি সবগুলো মশলার মধ্যে দিয়ে তারপরে একটু ভালোভাবে কষাই নিছি বলতে মানে একটু ঢাকনা দিয়ে মজাইছি আর কি। তো আবার একটু ঢাকনা দিয়ে মজাই নিতেছি, মানে ভালোভাবে এটা কষায় মশলাটা বেগুনের ভিতরে ঢুকাই দিতেছি। তারপরে একটু পরিমাণ মতো ঝোলের পানি দিব। প্রথমে ভাবছিলাম যে পাতুরি করব, পরে ভাবলাম যে না, পাতুরি করা যাবে না, কারণ 2 দিন তো শুকনো শুকনো খাবার খেয়ে সবারই মুখের অবস্থা খারাপ। তো আজকে একটু হালকা ঝোল ঝোল রান্না করব। তো প্রয়োজন মতো ঝোলের পানি দিয়ে আবার ঢাকনা দিয়ে দিলাম। আর এখন ঝোলের পানির বলক উঠে গেছে, এখন দিয়ে দিব মাছগুলো। মাছগুলো আমি আগেই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে লবণ দিয়ে ম্যারিনেট করে রাখলাম, তারপরে আবার ধুয়ে নিছি। তো এখানে খুবই মানে পরিমাণে অল্প দেখা গেলে কী হয়েছে, মাছগুলোর দাম অনেক বেশি। তো আমার যেহেতু খাইতে ভালো লাগে এই মাছটা, তো আমি সবসময় মানে আমার আমার পছন্দের খাবার খাইতে এবং রান্না করতে দুইটাই বেশি ভালো লাগে। তো মাছ সবগুলো আমি এখানে দিয়ে দিছি, দিয়ে তারপরে আবার চড়া দিয়ে একটু মানে নিচের দিকে নামাই দিছি, যাতে মাছের উপরে ঝোলটা উঠে আসে এবং প্রপারভাবে সিদ্ধ হয়। তো মাছটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। আর এখন দিয়ে দেবো একটু টমেটো, একটু টমেটো না, কয়েকটা টমেটো কেটে রাখছিলাম, তো ওগুলো দিয়ে দিছি। ওগুলো দিয়ে দেওয়ার পরে আবার ঢাকনা দিয়ে দিছিলাম। এই হয়ে গেল বেগুন আর বাইলা মাছের তরকারি। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, বাই বাই।